ত্রয়োদশ নির্বাচনের ঠিক পরদিনই শুক্রবার সকাল ৯টা বাজার পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করে সংসদীয় নির্বাচনে বিএনপির নির্ণায়ক জয়ে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানান। তিনি আরও লেখেন, এই জয় দেখিয়ে দিল বাংলাদেশের মানুষ আপনার নেতৃত্বে আস্থা রেখেছে। আধ ঘন্টা খানেক পর মোদী আবারও একই জিনিস পোস্ট করলেন বাংলা ভাষাতেও, যাতে বাংলাদেশেও আরও বেশি মানুষের কাছে সে বার্তা পৌঁছে যেতে পারে। সেখানেই শেষ নয়, তিনি এরপর সরাসরি ফোন করেও তারেক রহমানকে অভিবাদন জানান। বিষয়টি পর্যবেক্ষকদের কাছে অনেকটাই নানা হিসেব নিকেশের সমীকরণে ভাবাচ্ছে। প্রশ্ন হচ্ছে, কিন্তু কেন? বাংলাদেশে বিগত 4টি নির্বাচনে ফল প্রকাশের পরই প্রথম যে বিশ্ব নেতা বিজয়ী দলকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানিয়ে এসেছেন তিনি ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বা নরেন্দ্র মোদী, যিনি দিল্লির ক্ষমতায় থাকুন এ নিয়মে কখনো ব্যতিক্রম হয়নি। সবশেষ 13 ফেব্রুয়ারি শুক্রবার সকালেও ঠিক সেই রেওয়াজই পুনরাবৃত্তি ঘটল, যদিও বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর নাম এবারে বদলে গেছে এবং একটানা 4টি নির্বাচনে জেতার পর শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ এই ভোটের লড়াইয়ের সুযোগই পায়নি। ভারতে পর্যবেক্ষকরা সবাই এক বাক্যে মেনে নিচ্ছেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় একটি শক্তিশালী বিএনপি সরকারই ভারতের জন্য এই মুহূর্তে সেরা বাজি। সেই উপলব্ধি থেকেই ভারতের এই পদক্ষেপ। সেই সঙ্গে তারা এটাও বলছেন, তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়েছে বলেই এই ঘনিষ্ঠতার দানা বাঁধছে। এটাও আন্দাজ করা মোটেও কঠিন নয় বলে পর্যবেক্ষকরা মনে করেন। অতীতে বিএনপি সরকারগুলোর আমলে দিল্লির সঙ্গে সম্পর্ক যতই ওঠাপড়া থাকুক, ভারত যে আপাতত সেসব পুরনো বিষয় মনে না রেখে সম্পর্ককে এগিয়ে নিতে আগ্রহী, এখন প্রধানমন্ত্রী মোদীর বার্তায় সেই কথা স্পষ্ট হয়ে গেছে। মোদীকে তারেকের প্রীতি উপহার এবং অতঃপর 2014 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি যখন প্রথমবার নিরঙ্কুশ গরিষ্ঠতা নিয়ে ভারতের ক্ষমতায় এলো, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তখন লন্ডনের নির্বাসিত জীবন কাটাচ্ছেন। কংগ্রেসের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক যেহেতু ছিল ঐতিহাসিক, সেই কংগ্রেসের এক দশকব্যাপী শাসনের অবসানের পর বিজেপি যখন ভারতের ক্ষমতায় আসে, তখন বিজেপির সঙ্গে বাংলাদেশের বিএনপির একটা স্বাভাবিক সহজ সম্পর্ক গড়ে উঠতে পারে বলে সে সময় তারেক রহমান ধারণা করেছিলেন এবং তার ঘনিষ্ঠ একাধিক সূত্র তাকে এই বিষয়টি নিশ্চিত করেছিল। বিজেপির নতুন সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টাতেই প্রধানমন্ত্রী মোদীকে তখন তারেক রহমানের পক্ষ থেকে একটি প্রীতি উপহারও পাঠানো হয়েছিল। দিল্লিতে সেটি পৌঁছে দিয়েছিলেন বিজেপির বৈদেশিক বিভাগের তখনকার নেতা বিজয় জলি। পাঠানো হয়েছিল আরও নানা ধরনের ফিলার, কিন্তু যে কোনো কারণেই হোক ভারত কিন্তু তখন তার পাল্টা সৌজন্য দেখায়নি কিংবা দেখাতে পারেনি। বিবিসি বাংলার প্রতিবেদনে এমন তথ্যই উঠে আসে। দিল্লিতে পর্যবেক্ষকরা অনেকে ধারণা করেন, ভারতের গোয়েন্দা সংস্থাগুলোই তারেক রহমানের সঙ্গে সম্পর্ক তৈরি না করতে সরকারকে সে সময় পরামর্শ দিয়েছিল। ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী আবার বলছেন, প্রধানমন্ত্রী হাসিনা বিএনপির সঙ্গে আমাদের যোগাযোগ স্থাপনের ব্যাপারে খুবই স্পর্শকাতর ছিলেন। তার সেন্সিটিভিটিও একটা খুব বড় কারণ যে এই যোগাযোগটা সেভাবে হয়ে ওঠেনি। ফারসানা হাসিন, মানবকণ্ঠ।